ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। তো কালকে ভিডিও অফ ছিল, কালকে আমি কোনো ক্লাস করিনি। তো আজকে আবার আমরা শুরু করছি আগের ক্লাসগুলোতেই। কারণ হচ্ছে আমাদের সমহার বৃদ্ধির অঙ্ক দু টাইপের রয়েছে, সেই দুই টাইপের মধ্যে আমি ওয়ান টাইপেরগুলো অর্থাৎ পরের পরের ঘটনাগুলো এগুলো করে ফেলেছি মানে 12 অবধি হয়ে গেছে। এইবার পরের ঘটনা এটাও রয়েছে, 13 নাম্বারটা আমরা একই প্রসেসে করতে পারি। ঠিক আছে, একই প্রসেসে মানে বর্তমানে বিদ্যুৎ সংযোগ 13 নাম্বারটা পড়ে দেখো। বকুলতলা বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়। তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসাব করি। তো কালকে ভিডিও অফ ছিল, অনেকেরই কৌতূহল জাগতেই পারে যে মাঝে মাঝে আমি ভিডিও অফ করছি। আম, আসলে আমি স্কুলে চাকরি করি, হাই স্কুলে। তো কালকে কালচারাল প্রোগ্রাম ছিল, আগের দিনও ছিল। তো সেই জন্য সেই সুবাদে কালকে পুরো সারা মানে সন্ধ্যা অবধি ছিল, করতে পারিনি, সেই জন্য কালকে অফ করেছিলাম। তো আজকে ছুটি, আজকাল 2 দিন ছুটি, সত্যি খুব ভালো লাগছে। তো সেই জন্য আজকে আবার একটু দেরিও হয়ে গেল। তো যাই হোক, আম, আশা করি সকলেই খুব সুস্থ আছো, ভালো আছো। আমিও প্রচণ্ড ভালো আছি, খুব এনজয় করেছি। তবে কালকে আহ, এইবার তাহলে আমরা আবার পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছি, কারণ পড়াশোনাটা খুব ভালো করে করতে হবে। তো এই যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো আমরা কি করে করব? এই অঙ্কটা আমরা করে ফেলেছি, পরের ঘটনা মানে বর্তমানে বিদ্যুৎ কটা পরিবারে বলছে পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে এই গ্রামে এত পরিবার বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়। মানে আগে তো কারেন্ট ছিল না, রিসেন্ট এখন আমাদের গ্রামে গঞ্জে শহরে তো কারেন্ট রয়েছে, এবং প্রতিটা ঘরে ঘরে আমরা যখন পড়াশোনা করেছি আমরা কিন্তু হ্যারিকেনের আলোতে বা কুপির আলোতে পড়াশোনা করেছি। এখন কিন্তু কোনো গ্রামেই বিদ্যুৎহীন নয়, বিদ্যুৎ রয়েছে, সব রকম ফ্রিজ থেকে শুরু করে এভরিথিং। মানে এখন গ্রামগুলোকেই বেশি ভালো লাগে, কারণ হচ্ছে শহরের তুলনায় গ্রামগুলোকেই বেশি আমরা আমি প্রিফার করছি, কারণ হচ্ছে কারেন্টের ব্যবস্থা রয়েছে, যা কিছু দরকার, ওয়াশিং মেশিন থেকে ফ্রিজ অনেকের বাড়িতেই রয়েছে। তারপর হচ্ছে খড়ি দিয়ে এখন রান্না বান্না করতে হয় না, গ্যাস দিয়ে করতে হয়। তো এমনকি বাড়ি, একটা বাড়ি করলে ওই 2 কাঠার উপর না, 4 কাঠার উপর বাড়ি রয়েছে, চারদিকে খোলা জায়গা রয়েছে, সেখানে ফুল গাছ লাগানো যায়, অনেক কিছু করা যায়, যেটা শহরের বাড়িতে আমরা করতে পারি না। 2 কাঠার উপর জায়গার উপরেই আমার বাড়ি, বিল্ডিং এর পর বিল্ডিং তুলতে হয়, এবং নিচে আমরা এতটা জায়গার ক্রাইসিস যে নিচে আমরা গ্রাউন্ডে জায়গায় রাখতে পারি না, যে একটা মাটিতে ফুল গাছ বা যেকোনো গাছ লাগালে তার যে সৌন্দর্য বা তার পরিচর্যাহীন ভাবেও এত সুন্দর সবকিছু প্রদান করে, কিন্তু ছাদে করছি, কিন্তু কষ্টও হচ্ছে। তবে এখন ছাদে মানুষ যথেষ্ট ভালোভাবে গার্ডেনিং করছে। তো যাই হোক, বিদ্যুৎ সংযোগের ব্যাপার, অর্থাৎ এই যে বিদ্যুৎ সংযোগের ফলে এখন শহর গ্রাম একান্নবর্তী হয়ে গেছে, একই রকম। শহরের যা মজা, গ্রামের মজা তার থেকেও মনে হচ্ছে অনেক অনেক গুণ বেড়ে গেছে। তো প্রতি বছর এটাই বলছে, প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? তাহলে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, ওই গ্রামে এত পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই, এই কথাটা বুঝতে হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে 10ম শ্রেণী
দশম শ্রেণী, গণিত, অধ্যায় অধ্যায় 6, কোষে দেখি। কোষে দেখি 6.2, 13 নাম্বার। তো এই যে বলেছে এখানে কথাটা খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে, যে পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই 1200 পরিবারের। ঠিক আছে, প্রতি বছর পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে, অর্থাৎ বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। মানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমে যাচ্ছে। বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমে যাচ্ছে, মানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ দেওয়া হচ্ছে। ওকে, এখানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যাটা কমে যাচ্ছে, কমে গিয়ে কত হলো আমাকে সেটাই 2 বছর পর ওই গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে, মানে তখনও বিদ্যুৎ পায়নি 2 বছর পরেও এই প্রোগ্রামটা চালানোর ফলে। তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, আসল প্রথমে হচ্ছে মনে করো হচ্ছে 23 সালে 1200 পরিবারে বিদ্যুৎ নেই, তাহলে বিদ্যুৎহীন বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, মানে বর্তমানে যেটা বলে পরিবারের সংখ্যা, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা ইকুয়াল টু কত, এটাই আসল, এটা কি আসল ধরা হয়, আসল পি ইকুয়াল টু 1200। পরিবারের সংখ্যা এটা টি টি হিসাবে হবে, হ্যাঁ, পরিবারকে টি একক দিয়ে প্রকাশ করি। তারপর হচ্ছে হ্রাসের, এটা বিদ্যুৎহীন পরিবারের, এটা হ্রাস হচ্ছে, এটা কি হচ্ছে 75% দেওয়া হচ্ছে, মানে 75%কে মানুষকে দেওয়া হচ্ছে, 100টা পরিবার থাকলে তার মধ্যে 75 পরিবারকে দেওয়া হচ্ছে, মানে বিদ্যুৎ সংযোগ হচ্ছে, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমে যাচ্ছে, কথাটা বুঝতে হবে। হ্যাঁ, এখানে হ্রাসের চক্র, হ্রাসের হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট, 75%। তাহলে 75/100 3/4, না 75/100 না, এটা 75% চক্র হ্রাস, সরি। এইবার আমরা সময় কত, অন্যমনস্ক হয়ে গেছিলাম একটু, সময় n ইকুয়াল টু 2 বছর, 2 বছর। অতএব সমূল চক্র হ্রাস মানে 2 বছর পর কটা পরিবার থাকবে বিদ্যুৎহীন, সেটা কিন্তু সমূল, যদি বলতো কটা পরিবারকে তাহলে বিদ্যুৎ দেওয়া হলো বিয়োগ দিয়ে দিতে হবে, সমূল চক্র হ্রাস ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস r/100 এর হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু পি হচ্ছে 1200, 1 মাইনাস 75/100 স্কয়ার 3/4
এবার 4 3 12। তারপর হচ্ছে 4 দিয়ে একেবারে যাবে, 4 7 28, 29 30, 4 5 20, 75টি পরিবার টি। তাহলে কয়টা বাড়ি এখনো বিদ্যুৎহীন থাকলো? এটা 75টার বাড়ি বিদ্যুৎহীন থাকলো। বিদ্যুৎ দেওয়া হলো তাহলে কত? 1200 মাইনাস 75। তো সেটা আমাকে বের করতে বলেনি, আমাকে বলেছে 2 বছর পর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে। তাহলে উত্তরে কি হবে? কথাটা বুঝতে হবে। যদি বলতো কটা পরিবারে তাহলে বিদ্যুৎ সংযোগ করা হলো, 1200 মাইনাস 75। তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা সংখ্যা 75টি হবে। ঠিক আছে, এইবার আমরা এই টাইপের পরের ঘটনাগুলো যতগুলো হলো আমাদের কিন্তু হয়ে গেল। এইবার আগের থেকে আবার বের করে নিই যে আগের ঘটনাগুলো কোনগুলো। এই যে যেমন 4 নাম্বারটা, আমরা এখন 4 নাম্বারটা পুট করছি। 4 নাম্বারটাতে কিভাবে করব, টাইপটা বুঝতে হবে। সর্বশিক্ষা অভিযানের ফলে আর আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে অলে প্রেস করে দেবে, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে পরবর্তীকালে ভিডিওগুলো পাওয়ার জন্য। যখনই আমি দেব তখনই পেয়ে যাবে। আর আগের অঙ্কগুলো ডেসক্রিপশন লিঙ্কে গেলেই ক্লিক করলেই 10ম শ্রেণী এবং 9ম শ্রেণী আলাদা করে রয়েছে, সেই অঙ্কগুলো ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে করা হয়েছে। প্রথমের দিকে আমি একটু মিস্টেক করেছি যে দাগ নাম্বারগুলো দিইনি, এখন আমি দাগ নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। তবে যেমন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অনেক বড় চ্যাপ্টার, সেখানে প্রায় 28 থেকে 29টা ভিডিও হয়েছে। তারপর যে চ্যাপ্টারগুলো হয়েছে সেই চ্যাপ্টারগুলোতে কমপ্লিটলি অঙ্ক হয়েছে, একদম কোনোটাই ছাড়বাদ নেই। তাই জন্য শেখার আর প্রথমেই কমনের কথা অবশ্যই ভাববে না, আগে শেখার কথা ভাবো। এই 3টা মাস অন্তত পক্ষে দেখো না, যে অঙ্ক সারা জীবন অঙ্ককে ভয় পেয়ে এসেছি, কিন্তু দেখা গেল 10-এ উঠেই বস হয়ে গেলে। এত ভালো লাগলো না, লাগতেই হবে। এটা আমার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমি তোমাদেরকে সামিল হতে বলছি। অন্ততপক্ষে 3 মান্থ বা 4 মান্থ তোমরা আমাকে ফলো করো, দেখবে সত্যি ম্যাম যা বলেছে একদম সঠিক বলেছে। সারা জীবন নিজেকে বলতে হবে না যে আমি অঙ্কে ভালো নয়। তো সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, যারা চলে যায় সেই সমস্ত বাচ্চাদেরকে আমরা সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে তাদেরকে পড়াশোনা করার ব্যবস্থা করছি। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পাচ্ছে, ভর্তি হচ্ছে কোনো এক জেলায়, অর্থাৎ শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি এতজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, অর্থাৎ
আমাদের হচ্ছে 2 বছর পূর্বে, 2 বছর পূর্বে কি ছিল? কম ছিল, তাই না? তখন সচেতন কম ছিল। 2 বছর পূর্বে সচেতন কম ছিল, তো বৃদ্ধি পেয়েছিল পূর্বে। হ্যাঁ, এখান থেকে বৃদ্ধি পাচ্ছে। মনে করো এখানে 100 রয়েছে, বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। 100 রয়েছে 2 বছর আগে, 2023-এ, এটা বোঝানোর জন্য। এটা 2025-এ যখন আসলো, তখন কি হলো? 2025-এ যখন আসলো, 100টা 2% যদি বৃদ্ধি পায়, তাহলে 100 তারপরে বছরে মানে এটা যদি আমি অ্যাভারেজ হিসাব করি, তাহলে এখানে কতজন আসবে 2 বছরে? 104 জন। আমি সিম্পল ইন্টারেস্টে যদি করি তাহলে তাহলে 104 হচ্ছে, কারণ 100 জনে বৃদ্ধি পেয়ে হচ্ছে 2 জন, 102 হচ্ছে, তাহলে 2 বছরে বৃদ্ধি পাচ্ছে 4 জন, অর্থাৎ 104 জন বেড়ে যাচ্ছে। এই সংখ্যাটাই আমাদের দেওয়া আছে, এই সংখ্যাটা আমাদের বার করতে হবে। অর্থাৎ 104-এর জায়গায় 100 জন ভর্তি হয়েছিল আমাদের এই শিক্ষা ক্ষেত্রে। তো এইটাকে আমি আমি বলেছি যে এই জিনিসটা কোনো জেলা বর্তমান বছরে যদি এই সংখ্যাটাকে আমি পি ধরে নেব, এই সংখ্যাটাকে আমি পি ইকুয়াল টু এক্স ধরে নেব, যদি ধরে নিই, এই ক্যালকুলেশন করে আমি এটা বের করব। অর্থাৎ যে ঘটনাটা আগে ঘটবে সেটাকে আমরা পি ধরবো, আমি পি ধরছি। এখানে আলাদাভাবে থাকতে পারে, তাতে কি গোজামিল হয়ে যায়, মানে খুব কনফিউশনাল হয়ে যায় ছেলে মেয়েদের ক্ষেত্রে। তো সেই জন্য আমি বলছি যে ঘটনাটা আগে ঘটবে, তোমাদের যেমন সিকোয়েন্স করতে হয় ইংলিশে, যে ঘটনাটা আগে সেটাকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করতে হয়। আমিও এটা সিকোয়েন্স অনুযায়ী বলছি, যে ঘটনাটা আগে ঘটবে অর্থাৎ পূর্বের ঘটনা, অতীতটাকে আমরা পি ধরবো, এক্স ধরবো আসল। তাহলে 4 নাম্বার অঙ্কটাতে আমরা কি করছি, এইটা যে সংখ্যাটা দেওয়া আছে সেটা 2 বছর পরের ঘটনা, পরের মান দেওয়া আছে। তাহলে ধরি 2 বছর পর, 2 বছর আগে তো 2 বছর আগে ভর্তি, যে শিক্ষার্থী ভর্তি হয়েছিল, তাহলে এইটা আমি কি বোঝালাম, যে 2023-এ ভর্তি হয়েছিল মনে করো 100 জন, ঠিক আছে? 2025-এ কিন্তু 104 জন করে ভর্তি হচ্ছে, 104 জন ভর্তি হচ্ছে। এই কথাটাই, এই জায়গাটা আমরা ধরে নিচ্ছি, আর এই জায়গাটা আমাদের দিয়ে দেওয়া আছে এখানে। তো ধরি 2 বছর আগে কি লিখবো, 2 বছর আগে শিক্ষার্থী ভর্তি হয়েছিল এক্স জন। অতএব আসল, এটাই আসল পি ইকুয়াল টু এক্স জন। চক্র বৃদ্ধির হার, মানে ভর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে সচেতনতার ফলে, বৃদ্ধির হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 5% বৃদ্ধি পাচ্ছে। সময় কত সময় ধরে? 2 বছর ধরে। n ইকুয়াল টু 2 বছর। এইবার বলছে কত বছর, তাহলে এরপর সমূল চক্র কি লিখবো? সমূল চক্র বৃদ্ধি, সমূল চক্র বৃদ্ধি, মানে
2 বছর পর কতজন ভর্তি হবে? সমূল চক্র বৃদ্ধি। সমূল চক্র বৃদ্ধি পি ইন্টু 1 প্লাস বেড়ে গেল r/100 এর হোল টু দি পাওয়ার n। পি মানে হচ্ছে x ইন্টু 1 প্লাস আর। আর মানে কত? অন্যভাবে করলে ডাইরেক্ট করা যায়, কিন্তু ডাইরেক্ট করতে গিয়ে ছেলেমেয়েরা খুব কনফিউশনে পড়ে যায়। হ্যাঁ, তো এইভাবে আমি একদম এইভাবে করাচ্ছি। আর আর এর মান হচ্ছে 5/100 এর হোল টু দি হোল স্কোয়ার। তাহলে এটাকে কাটাকাটিও করে দিতে পারি। 20 হচ্ছে 1 5 × 10, তাহলে এক্স ইন্টু 1 + 1/20 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু 20 20 + 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু 21 ইন্টু 21/20 ইন্টু 20। এটা আর কাটাকাটি করব না, কারণ আমাদের প্রশ্নানুসারে। কিন্তু এই যে সমূল চক্র বৃদ্ধিটা বার করলাম, অর্থাৎ 2 বছর পরে কতজন ভর্তি হবে, 2 বছর পরে সচেতনতার ফলে কতজন ভর্তি হবে, সেই মানটাই কিন্তু আমাদের দিয়ে দিয়েছে প্রশ্নানুসারে। সেই মানটাই আমাদের দিয়ে দিয়েছে, সেই জন্য আর গুণ করলাম না, কারণ পরবর্তীকালে কাটাকাটির একটা ব্যাপার চলে আসবে। তিন 5 2 8 অর এইবারে পরের লাইনে যেহেতু কাটাকাটি করব, একটু ডিফারেন্সে একটু এই জায়গাটা যেন গ্যাপ থাকে, বড় একটা গ্যাপ থাকে। 3 5 2 8, নিচের গুলো ওপরে, ওপরের গুলো নিচে চলে আসবে। 20 ইন্টু 20 21 গুণন 21। স্বভাবতই দেখা যাচ্ছে 7 দিয়ে কাটবে। 7 5 35, না 7 3 21, 7 5 35, 7 5 35, 0 7 4 28। এবার 3 দিয়ে কাটবে। আচ্ছা, 7 দিয়ে আবার কাটবে। 7 3 21, 7 7 49, 7 2 14। এবার 3 দিয়ে কাটবে। 3 2 6, 3 2 6, 3 4 12। এবার আবার 3 দিয়ে কাটবে। 3 8 24। এই যে জায়গাটা আমি সেই জন্যই গ্যাপ রেখেছিলাম, যেন কাটাকাটি করতে আমার কোনো সমস্যা না হয়। পরের লাইনে আমরা নিজেরাই জায়গা প্লেস করে নেব, একদম মিচিমিচি করে করব, এটা যেন না হয়। এক্স ইকুয়াল টু তাহলে 2 2 4 400, 8 4 32। কারণ আগে তো কমই ছিল, সচেতন কম ছিল, পরে এই যে এটা বোঝালাম। হ্যাঁ, আগে ভর্তি যদি 100 জন হতো, পরবর্তীকালে 104 জন হচ্ছে, একই রকম ব্যাপার। আমাদের 3200টা হলো, অর্থাৎ 3200 জন ভর্তি হয়েছিল। তাহলে উত্তরে আমরা কি লিখব? এত জন। তাহলে ভর্তির শিক্ষার্থীর সংখ্যা, ভর্তির শিক্ষার্থীর সংখ্যা লিখতেই পারি এখানে। সংখ্যা কত? 3200 জন। এবারে উত্তরে লিখব, একদম এখান থেকে D2 লিখতে হবে। তবে 2 বছর পূর্বে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী, এরূপ 3200 জন শিক্ষার্থী
শিক্ষার্থী ভর্তি হয়েছিল। ভর্তি হয়েছিল। এইবারে হচ্ছে আমরা এই টাইপের অঙ্ক বাকি আছে আমাদের 2 বছরে, যে 5 নাম্বারটা, পুরুলিয়া জেলা পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই জেলায় এতটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? তো 5 নাম্বারটা আমাদের পথ দুর্ঘটনা সচেতনতার ফলে পথ দুর্ঘটনা তো অনেকটাই কমেছে না। আগে প্রায়ই শোনা যেত যে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, তমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, এই সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে গেছে, সচেতন হয়েছে। তাছাড়া বড় রাস্তাগুলো যেমন 4 লেন হওয়াতে আরো সত্যি খুব সুবিধে হয়েছে, অ্যাক্সিডেন্টটা একদম নেই বললেই চলে। যদি হয়ে থাকে তাহলে রেকলেস ড্রাইভিং বা অন্য কিছুর জন্য হচ্ছে। হ্যাঁ হচ্ছে, কিন্তু তার তুলনায় অনেক কম। তো সেটাই বলছে বর্তমান বছরে, মানে বর্তমানে আগে কত ছিল সেটা, সেই দুর্ঘটনার সংখ্যাটা বের করতে বলছে। 3 বছর আগে কত ছিল। তাহলে 3 বছর আগে কত ছিল সেটাকে আমরা আগের ঘটনাকে পি ধরতে বলেছি, আর যেটা দিয়ে দিয়েছে সেটা বর্তমান, সেটাই আমরা বের করব, সেটাই প্রশ্নানুসারে আসবে। ধরি 3 বছর পূর্বে 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্স জন। পথ দুর্ঘটনা জন না, এটাকে টি বলে। অর্থাৎ আসল পি ইকুয়াল টু এক্স টি, সময় এন ইকুয়াল টু 3 বছর, চক্র হ্রাসের হার আর ইকুয়াল টু 10% হ্রাস পাচ্ছে। বর্তমানে দুর্ঘটনার সংখ্যা এটাও লিখে রাখলাম, কতটি এখানে দিয়ে দিয়েছে 8,748টি। 8,748টি একক অবশ্যই লিখবে। অর্থাৎ সমূল চক্র হ্রাস কত? পি ইন্টু কমে যাচ্ছে, পি ইন্টু আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন। পি কত? পি হচ্ছে এক্স ধরেছি 1 মাইনাস আর, আর হচ্ছে 10%, 10/100 এর হোল টু দি হোল কিউব। তাহলে এই 0 0 কেটে গেল, তাহলে থাকছে এক্স ইন্টু 10, 10 মাইনাস 1, 10 মাইনাস 1 এর হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু 9/10 এর হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 বাই 10 ইন্টু 10 ইন্টু 10 টি। এই সংখ্যাটাই আমাদের কিন্তু দুর্ঘটনার সংখ্যাটা বলে দিয়েছি এটা। তাহলে প্রশ্নানুসারে হবে।
প্রশ্নানুসারে আমি গুণ কেন করলাম না, কারণ আবার আমাকে কাটাকাটি করতে হবে, তাহলে ছোট কড়াই আছে, এটাকে বড় করব আবার ছোট করব, এটার কোনো মানে হয় না। প্রশ্নানুসারে যখন কথাটা আসবে তখন সেই জন্য আমরা কাটাকাটি গুণ করব না। এক্স ইন্টু 9, 3টা 9 বাই 10, 10, 10 ইকুয়াল টু 8748 or এখানে x ইকুয়াল টু, এখানে একটু জায়গাটা কম হচ্ছে, তবে অসুবিধা হবে না হয়তো। 8 7 4 8, আমি একটু বড় বড় লিখি, আসলে আমার লেখাটা অনেকটাই বড়। 9 ইন্টু 9 ইন্টু 9, দেখা যাক তো 9 দিয়ে কাটা যায় কিনা। 9 নং 81, 81 6 থাকলো 64, তাই না? 81 থেকে 87 থেকে 81, 6 6 4 64, 7 নং 63, বাহ, 9 দুগুণে 18, 9 দিয়ে কাটা যাবে। 9 নং 81, 67 হলো, তারপর হচ্ছে তো এই যে 9 নং 81, 87 হলো, তাহলে 6 আসলো, 64 হয়ে গেল। 7 নং 63, 7 নং 63, 7 বার হবে, 1 চলে আসলো, 18, 9 দুগুণ 18। এইবার 9 দিয়ে আবার কাটা যাবে, এই 9 দিয়ে এটাকে কেটে দিলাম, এইভাবে টুকরো টুকরো থাকাতে আমার সুবিধে হচ্ছে না। 9 কে 9, 7 আসলো, ভাগ দিয়ে দেখতে পারো কিভাবে ভাগটা করছি। হ্যাঁ, 9 কে 9, এইভাবে আমি ভাগটা এখানেই দেখাচ্ছি, যে 972 কে আমরা কিভাবে 9 দিয়ে ভাগ দিচ্ছি, ভুলে যেতে পারো অনেক সময়। 9 কে 9, এইবারে 7 কেটে নিয়ে আসলাম, যাবে না বলে কিন্তু 0 দিয়ে আমাকে 2 কেটে নিয়ে আসতে হচ্ছে, তখন 8 নং 72। ওকে, তাহলে এটা 0 8। এবার 9 দিয়ে আবার যাবে, 9 কে 9, 9 দুগুণ 18, বাস, সুন্দর হয়ে গেল। এবার 1 2 0 0 0, এক্স এর মানটা তাহলে আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি, 1 2, কটা জিরো এদিকে পড়ে রয়েছে, 3টা জিরো, 3টা জিরো। তাহলে দুর্ঘটনার সংখ্যা এতটি, তাহলে কটা ছিল, 2 বছর 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা এতগুলো ছিল। 8,000, বর্তমানে দুর্ঘটনার সংখ্যা হচ্ছে 8,748টি, তাহলে পূর্বে কত ছিল, বেশি ছিল, তাই না? তখন মানুষ কম সচেতন ছিল, 12,000 ছিল। তো এটাই কিন্তু অন্যরা আলাদাভাবে করায়, যে এটাকে পরে, এটা যেহেতু হ্রাস পাচ্ছে ওটাকে বৃদ্ধি করে দিয়ে করায়। আমি যে কোনো দিকে বুঝতে হবে বিষয়টাকে, বৃদ্ধির ফর্মুলা দিয়ে করায়, আমি বৃদ্ধির ফর্মুলা দিয়ে না করে আমি বলছি যে এই কথাটা মনে রাখবে যে যে ঘটনাটা আগে সেইটা আসল ধরবো, আমরা সেই ঘটনাটাকে আসল ধরবো, তাহলেই আমাদের চলে আসবে, পরবর্তীকালে শর্তানুযায়ী আসবে। আমার এইভাবে করা হচ্ছে, অন্যরা অন্যভাবে করাচ্ছে, যে এটাকে যেহেতু ওটাকে উল্টো করে করাচ্ছে, আমি একদম সোজা প্রসেসে করাচ্ছি, যে পূর্বের ঘটনাকে পূর্বেই ধরবো আমি। হ্যাঁ, পরে প্রশ্নানুযায়ী আসতেই পারি, যে বর্তমান আমরা সমূল চক্র হ্রাস মানে কি, 2 বছর পর বা 3 বছর পর কত হচ্ছে সেটাই তো বের করি, সেটাই আমাদের এখানে দেওয়া আছে। তাহলে উত্তরে লিখতে হবে, উত্তর অবশ্যই আমাদের লিখতে হবে 3 বছর আগে পথ দুর্ঘটনার
সংখ্যা কত ছিল? 12,000টি ছিল। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসবে বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং পাশাপাশি হচ্ছে যাদেরকে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে অনেক বেশি উৎসাহ প্রদান করবে, তাহলে হয়তো আরো বেশি মোটিভেশন হয়ে আমি ভিডিও করতে পারবো। আর হচ্ছে বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন এভাবে সমস্ত অঙ্ক শিখে এই অঙ্কের ভীতি থেকে ভীতি থেকে তারা মুক্ত হতে পারে। তাদেরকে খুব বেশি শেয়ার করবে। অসংখ্য ধন্যবাদ দিয়ে আবারও আমার আহ, উম, ভিডিওটা আমি শেষ করলাম।